সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি। এগুলি হচ্ছে আপনার কার্প জাতীয় মাছের রেণু। তো কার্প জাতীয় মাছ অনেকটাই হয়ে থাকে বা অনেকগুলো কার্প জাতীয় মাছ হয়ে থাকে বিভিন্ন নাম ভেদে। তবে আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকছে কার্প মাছের রেণু এবং আমরা কীভাবে ডেলিভারি প্রক্রিয়াটা করে থাকি এবং আপনারা কীভাবে পুকুর প্রস্তুত করবেন এবং মাছের পোনা ছাড়ার পূর্বে একটি আদর্শ পুকুর কীভাবে আপনার তৈরি করবেন, তো সে সম্পর্কে আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আমরা প্রত্যেকেই জানি, আমরা যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথম ধাপ হচ্ছে একটি পুকুর নির্বাচন করা এবং যে পুকুরে মূলত দীর্ঘ 6 মাস 7 মাস বা 1 বছরের মতো আপনার এককালীন চাষ হয়ে থাকে বা ঘন ঘন চাষ করার ক্ষেত্রেও একটি পুকুর ভূপ্রস্তুতি ভালোভাবে করাটা আমাদের খুবই প্রয়োজন। তো আমাদের প্রথম ধাপ হচ্ছে পুকুর প্রস্তুতি এবং রেণু চাষের ক্ষেত্রে সেটা আরও সেন্সিটিভ একটা বিষয়। চাষিদের বিনিয়োগকৃত অর্থ যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, তো সেই বিষয়টা আপনি যদি আপনার এড়িয়ে যেতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পুকুর প্রস্তুত করতে হবে। দর্শক, তো প্রথমে আমাদেরকে পুরাতন পুকুর সম্পূর্ণভাবে আপনার শুকিয়ে আপনার 6 থেকে 7 দিন আপনার রোদের আলোতে রেখে আপনার যে একটা কাদামাটির যে একটা স্তর আছে বা আপনার কাদামাটি, তো সেই স্তরটা আপনি ভালোভাবে শক্ত করে আপনি ওই মাটিগুলো আপনার কাছারে বা বাদে রেখে দিবেন বা অন্যত্র স্থানান্তর করবেন। তো পুকুর অর্থাৎ পুকুর খোদাই করবেন এবং পুকুরের তলায় অতিরিক্ত কাদামাটি থাকলে তা অবশ্যই অপসারণ করতে হবে এবং পুকুরের পাড়ে আপনার যদি গাছপালা থাকে, অর্থাৎ আপনার তাল গাছ, আপনার সুপারি গাছ, যে এই গাছগুলি থাকলে কোনো সমস্যা নেই বা নারিকেল গাছ থাকলে কোনো সমস্যা নেই। তবে আপনার আপনার রেন্ডি গাছ আছে, আপনার শিলকড়ই গাছ আছে বা যে গাছগুলির মধ্যে অতিরিক্ত পাতা হয়ে থাকে এবং সেগুলি মূলত আপনার পুকুরের পরিবেশটি মূলত নষ্ট করে ফেলতে পারে। যেগুলি পানিতে আপনার পাতাগুলি পড়ে আপনার পুকুরের মধ্যে আপনার অতিরিক্ত গ্যাসের সৃষ্টি করবে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই রেণু চাষে অনেকটাই বেগ পেতে হবে। দর্শক ভাইরা, তো আপনারা ভিডিওতে বা স্ক্রিনে আপনার পুকুর প্রস্তুতিটা সবার আগে বিষয়টা দেখবেন এবং পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে আপনি কি পরিমাণ চুন প্রয়োগ এবং কত পরিমাণ আপনি পটাশ বা আপনি কি করবেন, তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনি পুকুরে অনাকাঙ্ক্ষিত রাক্ষসিত এবং পুকুর শুকানোর পর এবং পুকুর আপনার মেরামত করার সময় আপনি 2 থেকে 3 দিন পর প্রতি শতাংশ 1 কেজি হারে চুন এবং আপনার এগুলি প্রয়োগ করতে পারেন, যাতে করে আপনার পুকুরের পরিবেশটা ভালো থাকে এবং প্রতি শতকে আপনার 5 কেজি হারে গোবর প্রয়োগ করতে পারেন এবং প্রতি শতকে 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি এবং 25 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। তাহলে অনেক সময় যখন আপনি পুকুরে পানি নামাবেন, পানির রং হবে আপনার বাদামি বা সবুজ, তখন আপনি বুঝবেন পুকুরের মধ্যে আপনার রেণু চাষ করার উপযুক্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন আপনি রেণু পোনা চাষ করতে পারেন। দর্শক ভাইরা, তো ভিডিওতে বা স্ক্রিনে একটি আপনারা যে মাছের পোনাগুলি বা রেণুগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে আপনার কার্প মাছের রেণু, যেগুলি 2025 সালে এখন আমাদের কাছে ব্যাপক পরিমাণে অ্যাভেলেবেল আছে। আপনি যদি চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সরাসরি এসে সংগ্রহ করতে পারেন। তাছাড়াও আমাদের প্রতিষ্ঠানটি ভিজিট করে বা আমরা কীভাবে ডেলিভারি বা আমরা কীভাবে রেণু উৎপাদন প্রক্রিয়াটা আপনার করে থাকি, তো সেটাও আপনারা দেখতে পারেন এবং আপনি যদি চান আপনি ঘরে বসে বা আপনি ময়মনসিংহের থেকে আপনার দেশের যে কোনো জায়গা থেকে এগুলি সংগ্রহ করবেন, তো সেই ক্ষেত্রেও সংগ্রহ করতে পারেন। এগুলি মূলত আমরা অক্সিজেন প্যাকেটের মধ্যে আপনার সর্বোচ্চ আপনার হাই কোয়ালিটি সিকিউরিটি দিয়ে এগুলি আমরা পাঠিয়ে থাকি বা আপনারা সুস্থ সবল রেণুপোনা পাবেন, এটাই আমি আশ্বস্ত করছি আপনাদেরকে। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।